বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়। সারা দেশ জুড়ে যখন খুন, গুম, ধর্ষণ আর চাঁদাবাজির মাত্রা বেড়ে চলেছে, তখনই এরই মাঝে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছেন, আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তা নিয়ে সকলেই জানতে চান। এজন্যই নতুন এক জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই জরিপে অংশগ্রহণ করেছে দেশের ৬ কোটি ভোটার। ৬ কোটি ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। তাছাড়া এ জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের ৬টি জনপ্রিয় রাজনৈতিক দল। দলগুলো হলো জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অন্যান্য দলকেও অপশন হিসেবে এই জরিপে রাখা হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখে নেই আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের ভোট পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পাবে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো এই জরিপটি অনুযায়ী কোন দল আগামীতে সরকার গঠন করবে সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের ৪% মানুষ, অর্থাৎ ৬ কোটি ভোটারের মাঝে প্রায় ২৬ লক্ষ ভোটার জানিয়ে দিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে। দলটির নেতা মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাইয়ে ধর্মপ্রাণ ও রক্ষণশীল ভোটারদের মাঝে জনপ্রিয়তা বাড়িয়েছেন। বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ ও সাতক্ষীরার মতো এলাকায় তাদের সংগঠন শক্তিশালী। জামাতের তুলনায় পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতার ব্যক্তিগত সততা দলটির মূল শক্তি। সরকার বিরোধী অবস্থানে থাকলেও তারা নমনীয় কৌশল নিয়েছে। এই জরিপ অনুযায়ী বর্তমান সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ থেকে ৯টির মতো আসনে জয় পেতে পারে। তো বন্ধুরা, এরপর চলুন আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, জাতীয় পার্টির পক্ষে সমর্থন জানিয়েছে দেশের ২% মানুষ, অর্থাৎ ৬ কোটি ভোটারের মাঝে প্রায় ১৩ লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। জাতীয় পার্টিকে নিয়ে যদি কিছু কথা বলি, পুরনো এই দল এবং ইতিহাস নির্ভর এই দলটির সমর্থন বর্তমানে খুব একটা নেই বললেই চলে। দলের চেয়ারম্যান জি.এম. কাদের বর্তমানে ভোট নির্ভর রাজনীতির মাঝে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। তাছাড়া বর্তমানে দলটির কেন্দ্রীয় নেতাদের মাঝে বিরাট ফাটল দেখা দিয়েছে। রংপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জে কিছু ব্যক্তি কেন্দ্রিক জনপ্রিয়তা থাকলেও জাতীয়ভাবে দলটির প্রভাব অনেকটা প্রতীকী হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আওয়ামী লীগপন্থী হিসেবে তাদের অবস্থান ভোটারদের মাঝে দ্বিধা সৃষ্টি করেছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রংপুর থেকে একসময়ের জনপ্রিয় এ দলটি ১ থেকে ২টি আসন পেতে পারে। তারপর চলুন এবার আমরা দেখে নেই জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় নির্বাচনে কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষে সমর্থন জানিয়েছে দেশের ৬% মানুষ, অর্থাৎ ৬ কোটি ভোটারের মাঝে প্রায় ৩৯ লাখ ভোটার আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চায়। তাছাড়া আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন যে দল, সেটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। দলের ফ্রন্টম্যানে রয়েছে তরুণ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি নিজেকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী শহরে যুব সমাজে তাদের প্রতি আগ্রহ বেড়েছে। এছাড়া এনসিপি এখনও গ্রামীণ এলাকাগুলোতে তেমন প্রভাব তৈরি করতে পারেনি। শুধু কেন্দ্রীয় ১০ থেকে ১২ জন ছাত্র নেতাই সারা দেশ জুড়ে জনপ্রিয়। এই হিসেবে বলা যায়, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি ১০ থেকে ১২টির মতো আসন পেতে পারে, তবে এর চেয়ে কমও হতে পারে। তারপর চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাবে সে সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতিক জরিপে ১১% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ ৬ কোটি ভোটারের মধ্যে ৭১,৫০,০০০ জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিতে চায়।
আর এই দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন। মাঠ পর্যায়ে নেতৃত্বের অভাব ও সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপি আগের মতো আর শক্তিশালী নেই। চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনার মতো ঐতিহ্যবাহী ঘাঁটিতেও প্রভাব কমেছে। চাঁদাবাজির অভিযোগ, অভ্যন্তরীণ বিভাজন ও তরুণ ভোটারের আস্থা হারানো বিএনপির একটি বড় সংকট। তাছাড়া মাঠের দুর্বল উপস্থিতি ও নেতৃত্ব সংকটে 2026 সালে নির্বাচনে 25 থেকে 30টি আসন জয় করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর এই কয়েকটি আসন পেয়ে বিএনপি কোনোভাবেই সরকার গঠন করতে পারবে না। এরপর চলুন বন্ধুরা, এবার দেখে নেই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান, তবে মাঠ পর্যায়ে দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরিদের নাম বেশি শোনা যায়। বরিশাল, সিলেট, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ এলাকায় এই সংগঠনটি শক্তিশালী। বিএনপির দুর্বলতা সুযোগে তারা নিজেদের অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে। ধর্মীয় ইস্যুতে কঠোর অবস্থান ও মাদ্রাসা ভিত্তিক এলাকায় তৎপরতার কারণে রক্ষণশীল ভোটারদের কাছে আবারও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে দেশের 14% মানুষ, অর্থাৎ 6 কোটি ভোটারের মাঝে প্রায় 91 লাখ ভোটার জামায়াত ইসলামীকে ভোট দিয়েছে। আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে জামায়াত ইসলামী সংসদের 300টি আসনের মধ্যে 45 থেকে 50টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে। চাঁদাবাজ তকমা লেগে যাওয়া বিএনপি থেকে কিন্তু জামায়াত বর্তমানে জনপ্রিয় অবস্থানে রয়েছে। আর এমন জনপ্রিয়তা নিয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে সরকারও গঠন করতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারপর জানাবো, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। এ জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রী। বরিশাল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, রাজশাহী ও খুলনায় তার জনপ্রিয়তা বিশেষভাবে বেশি। সরকার থাকাকালে মেট্রো শহরগুলোতে উন্নয়নমূলক কাজের ফলে তার ব্যাপক সমর্থন পাচ্ছে। বর্তমান চাঁদাবাজি, মূল্যবৃদ্ধি ও নতুন দলগুলোর অনিশ্চিত অবস্থার কারণে অনেকে মনে করছে আগের সময় ভালো ছিল। এদিক থেকে আওয়ামী লীগ আবারও জনপ্রিয় হতে শুরু করেছে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে এই জরিপ অনুযায়ী আওয়ামী লীগ 60% মানুষের সমর্থন পাবে। অর্থাৎ এই জরিপে মোট 6 কোটি ভোটারের মধ্যে 3 কোটি 90 লাখ ভোটারের ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে। তো বুঝতেই পারতেছেন, এই পরিমাণ জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ 300টি সংসদীয় আসনের মধ্যে 200টির মতো আসন কিন্তু পেতে পারে। আর যদি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচন দেওয়ার সম্পূর্ণ প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু বন্ধুরা এবার আওয়ামী লীগ একটি ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সর্বশেষ আমরা দেখে নেই অন্যান্য দল, অর্থাৎ এই উপরে 6টি জনপ্রিয় রাজনৈতিক দল বাদ দিয়ে যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলো সব মিলিয়ে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, অন্যান্য দল এ জরিপ অনুযায়ী দেশে 3% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ মোট 6 কোটি ভোটারের মধ্যে 19,05,000-এর মতো মানুষ তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা অন্যান্য দলকে ভোট দিতে চায়। অন্যান্য দলের মধ্যে আছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ স্থানীয় সংগঠন, স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী এবং কিছু বামপন্থী বা অঞ্চলভিত্তিক রাজনৈতিক দল। এসব দলের প্রার্থীও জাতীয় সংসদে আসন পাবে। আর এই জরিপ অনুযায়ী 5 থেকে 60টির মতো আসন কিন্তু অন্যান্য দলের প্রার্থীরা পাবে। তো বন্ধুরা, এসব রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কোন দলের সমর্থক এবং কোন দলকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চান, কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।